গুনার সাইলাব দিন দিন পৃথিবীতে বেড়েই চলছে। যুবক আজকে কোনো গুনাহ করতে দ্বিধাবোধ করে না, যুবতী আজকে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করে না। গোপনেও গুনাহ করে, ওপেনেও গুনাহ করে। আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানের দলেরা মুসলমানদের সন্তানদেরকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য বিভিন্ন পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। এই কারণে মুসলমান সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন দিবস নামক সময় তারা বেঁধে দিয়েছে। দেখা যায় এই দিবসগুলোর ভিতরে বেঈমানরাও যেমন গুনার কাজে লিপ্ত থাকে, আর মুসলমানদের সন্তানরাও গুনার ভিতরে লিপ্ত থাকে। ঠিক কিনা জোরে কর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. آمنت بالله صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिवानिशी करो जिकिर दिल হবে তাজা, দিবানিশি করো জিকির দিল হবে তাজা। মরার পরে বুঝবে তুমি আল্লাহ নামের কি মজা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মনিবের দরবারে অজস্র শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারিম আমাদেরকে আদর করে ভালোবেসে আগের ভাগে আল্লাহ তাআলার প্রিয় স্থানে আসার বসার দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীর এমন একটা যুগে আমরা বসবাস করতেছি, যেই যুগে শুধুমাত্র উন্নতি আর উন্নতি। যেদিকেই আজকে আমরা তাকাই, জাগতিক উন্নতিতে আজকে পৃথিবী ভাসমান। প্রযুক্তির দিক দিয়ে আজকে পৃথিবী আগের থেকে অনেক এগিয়ে গেছে। মানুষের বসবাসের জন্য যে আরাম আয়েশ ভোগ বিলাসিতা দরকার, আজকে দিন দিন এগুলো বেড়েই চলছে। প্রযুক্তিগত দিক দিয়ে মানুষ আজকে উন্নতি সাধন করছে, বসবাসের দিক দিয়েও মানুষের উন্নতি হচ্ছে, জীবিকা নির্বাহের দিক দিয়েও মানুষ আজকে উন্নতি করছে। একটা সময় এই পৃথিবীর মানুষ এরকম হালাতে বসবাস করতেছিল যে একজনের অসুস্থ হয়েছে, অসুস্থতার খবর অপর আত্মীয়কে পৌঁছাইতে চিঠির প্রয়োজন হইতো, চিঠির মাধ্যমে জানাইতে হইতো। দেখা যাইতো চিঠিটা পৌঁছাইতে পৌঁছাইতে 1 মাস সময় লেগে যেত। এরকমও ছিল পৃথিবীর হালাত। এক আত্মীয় অসুস্থ, সে অপর আত্মীয়কে জানানোর জন্য চিঠি লাগছে। দেখা যায় চিঠি অপর আত্মীয়র কাছে পৌঁছাইতে পৌঁছাইতে এদিক দিয়া আত্মীয়র ইন্তেকাল হয়ে গেছে। তো পৃথিবীর মানুষ একসময় কল্পনাও করে নাই যে মুহূর্তের ভিতরে এক কান্ট্রির খবর অপর কান্ট্রিতে চলে যাবে, একটা সেকেন্ডের মাধ্যমে, একটা মিনিটের মাধ্যমে। মোবাইল যখন আবিষ্কার হলো, এখন মানুষ উপলব্ধি করছে যে এক কান্ট্রি থেকে, এক দেশ থেকে অপর দেশের খবর মুহূর্তের ভিতরেই নেওয়া সম্ভব। শুধু কি খবর, এক দেশে বসে অপর দেশের চিত্র সহ দেখে দেখে কথা বলতেছে। বিজ্ঞানের উন্নতির কারণে আজকে পৃথিবীর মানুষ এই উন্নতি দেখতে পেরেছে। একটা সময় পৃথিবীর মানুষ অনাহারে থাকতো, দিনকে দিন চুলায় আগুন জ্বলতো না, এরকমও একটা হালাত পৃথিবীবাসী দেখেছে। কিন্তু আজকে দেখা যায় মানুষের খাদ্যেরও কোনো অভাব নাই, খাদ্যের দিক দিয়েও মানুষের উন্নতি হয়েছে। এতটাই উন্নতি হয়েছে আজকে মানুষ খাইতে খাইতে একটা পর্যায়ে ডাক্তারে তাকে নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে বেশি খাওয়া যাবে না, খাওয়ার একটা কি লাগবে, লিমিট রাখা লাগবে, একটা
নিয়ম বাতলাইয়া দেয় যে নিয়ম অনুযায়ী খাইতে হবে। কিন্তু পৃথিবী আজকে এত উন্নতি সাধন করার পরেও একটা জিনিস আজকে দিন দিন অবক্ষয় হইতেছে, অবনতি হচ্ছে। সেটা হলো মানুষের নৈতিকতা, মানুষের সততা, মানুষের ধার্মিকতা, ক্ষুধা ভীরুতা, এগুলো যত দিন যাচ্ছে মানুষের অন্তর থেকে তত বিদায় হচ্ছে, বিলুপ্ত হচ্ছে। ঠিক কিনা জোরে কর। মানুষের নৈতিকতা, চরিত্রিক অবক্ষয় আজকে যত দিন যাচ্ছে তত মানুষের বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছেলেমেয়েরা অন্যায় কাজ করত, যখন দেখতে পাইতো মুরব্বীরা রাস্তা দিয়ে আসতেছে, সেই রাস্তা সাইডে দেওয়া ছেলেমেয়েরা পলায়া অন্য রাস্তায় চলে যায়। দিন যত যাচ্ছে অপরাধের পরিমাণ তত বাড়ছে, গুনাহের সয়লাব তত বাড়ছে। কারণ দিন যত যাচ্ছে মানুষের সততা অন্তর থেকে চলে যাচ্ছে, খোদা ভীরতা, ধার্মিকতা অন্তর থেকে চলে যাচ্ছে, যার কারণে পৃথিবীতে অন্যায়ের পরিমাণ দিন দিন বেড়েই চলছে, দিন দিন বেড়েই চলছে। আজকে কেমন একটা সময় গোপনে পাপ চলতো, বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে গুনার কাজ গোপনেও যেমন চলে, ওপেনেও তেমন চলে। ঠিক কিনা জোরে কর। এমনকি গুনার কাজ করার পরে যুবকেরা এই গুনার কাজের চিত্র ধারণ করে মানুষের কাছে প্রকাশ করে, গুনার কাজ করার পরে ভিডিও করে রেখে এই পরিবারটাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি আজকেকার যুবকদের ভিতরে এমন অবক্ষয় হয়ে গেছে, একটা সময় পৃথিবীর মানুষ বৃদ্ধাশ্রম কি জিনিস এটা জানতই না, কিন্তু দেখা যায় আজকের মানুষ বৃদ্ধাশ্রম নামক একটা স্থানও আজকেকার পৃথিবীর মানুষ দেখতে পারতেছে। আগে শোনা যায় নাই বৃদ্ধাশ্রম কি জিনিস, কিন্তু আজকেকার মানুষেরা বৃদ্ধাশ্রম পর্যন্ত খুলে ফেলেছে। তার কারণ যে মানুষের নৈতিকতা, ধার্মিকতা, ক্ষুধা ভীরুতা অন্তর থেকে চলে যাওয়ার কারণে দিন দিন পাপের পরিমাণ বেড়েই চলছে। এই পাপ কাজ করে কারা? এই পাপ কাজ করে কোনো বাবার সন্তান, কোনো মায়ের সন্তান, এরাই তো। কোনো বাবার সন্তান কিংবা কোনো মায়ের সন্তান, এরাই তো আজকে পাপ কাজে জর্জরিত। তার কারণ হলো এই মানুষের সন্তানগুলোর চারিত্রিক অবক্ষয়ের কারণ হলো কি, যে এই সন্তানের প্রতি পিতামাতার কিছু কর্তব্য ছিল, বাবা মায়ের কাছে সন্তানরা কিছু হক প্রাপ্য ছিল। বাবা মা যখন এই হকগুলো আদায় করে নাই, এই সন্তানগুলোর নৈতিকতা অন্তর থেকে বিলুপ্ত হয়ে গেছে, ধার্মিকতা বিলুপ্ত হয়ে গেছে, খোদা ভীরুতা বিলুপ্ত হয়ে গেছে। আজকে দেখা যায় অনেক মানুষেরা বলে, হুজুর পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করেন। তখন এই লোকটাকে আমার বলতে মনে চায়, আপনার হকটা তো আপনি সন্তানের থেকে ঠিকই বুঝা পাইতে চান, কিন্তু সন্তানরাও তো আপনার কাছে কিছু হক পায়, এগুলো কি আপনি আদায় করছেন? আপনি যদি এই সন্তানের হকগুলো আদায় করতেন, সন্তান অটোমেটিক আপনার হকগুলো আদায় করত। সন্তানের হক যদি আপনি ছোটবেলায় আদায় করতেন, আজকে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতো না। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে কোন কারণে? আপনি সন্তানের হক থেকে সন্তানকে বঞ্চিত করেছেন। এই জন্যই আজকাল আপনার পরিণতি হয়েছে, আপনার স্থান হয়েছে বৃদ্ধাশ্রম। মুসলমান ইমানদার নবীর উম্মত, আজকেকার পিতা মাতাকে বলতে চাই, আজকে আপনার সন্তান আপনার অধিকার দেয় না, আপনার সন্তান আপনার হক দেয় না, তার পিছনে আপনি কিন্তু প্রধান দোষী। আপনি যদি সন্তানের হকগুলো আদায় করতেন,
আজকে আপনার সন্তান আপনার হক আদায় করত। অনেক মানুষ জানেই না সন্তানের হক কি। মুসলমান ইমানদার নবীর উম্মত, দিন আজকে যত যাচ্ছে আমরা ইসলাম থেকে তত দূরে সরে যাচ্ছি, ধর্ম থেকে আমরা তত দূরে সরে যাচ্ছি, যার কারণে গুনার পরিমাণ আজকে দিন দিন পৃথিবীতে বেড়েই চলছে। গুনার সাইলাব দিন দিন পৃথিবীতে বেড়েই চলছে। যুবক আজকে কোনো গুনাহ করতে দ্বিধাবোধ করে না, যুবতী আজকে গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করে না। গোপনেও গুনাহ করে, ওপেনেও গুনাহ করে। আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানের দলেরা মুসলমানদের সন্তানদেরকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য বিভিন্ন পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। এই কারণে মুসলমান সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন দিবস নামক সময় তারা বেঁধে দিয়েছে। দেখা যায় এই দিবসগুলোর ভিতরে বেঈমানরাও যেমন গুনার কাজে লিপ্ত থাকে, আর মুসলমানদের সন্তানরাও গুনার ভিতরে লিপ্ত থাকে। ঠিক কিনা জোরে কর।